আজকে থাকছে মজাদার কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা। কাঁচামরিচ পেঁয়াজ ভেজে একদম মজা করে ভর্তা বানিয়ে নিলাম। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ জমে যাবে। আর এইভাবে কে কে আলু ভর্তা খেয়েছেন অবশ্যই জানাবেন। আমাদের বাসার ভীষণ প্রিয় এইভাবে আলু ভর্তা। আমাদের বাসার খাবারটা আমরা তিনজনে যে ধরনের খাবার পছন্দ করি সেই খাবারটাই আপনাদের সাথে রান্না করে পরিবেশন করে শেয়ার করি। আশা করছি ভীষণ ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কাঁচামরিচ সঙ্গে রাখতে পারেন। আর এইভাবে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অ্যাসিডিটি কমে যায় এবং বাড়ে না। আর কাঁচামরিচ কিন্তু প্রচুর ভিটামিন সি আছে, তাই আমরা সবসময় চেষ্টা করব কাঁচামরিচ খাওয়ার এবং কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করা। এবং নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আর এখানে নিয়েছি আলু, দেখতেই তো পারছেন। আলু আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু ভর্তা। আর এই আলু ভর্তাটা আমি কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করব। আমার বাচ্চা কিভাবে আলু ভর্তা খেতে পছন্দ করে এবং আমার ফ্যামিলির সবাই কিভাবে আলু ভর্তাটা পছন্দ করে সেইভাবেই কিন্তু আপনাদের সাথে আজকে আলু ভর্তাটা শেয়ার করব। আমি জানি আমার দিদিভাইরা বন্ধুরা ভীষণ সুন্দর করে আলু ভর্তা বানাতে পারে এবং অনেক মজা হয়। আর আমি কিভাবে আলু ভর্তাটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আলুটা ধুয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখন এটা কিন্তু পুরোটা ঠান্ডা হয়নি, গরম। আর এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ দিয়েই হবে ভর্তাটা। আমি আজকে শুকনো মরিচ দেবো না এবং কোনো প্রকারের ঘিও দেবো না, শুধু সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচটা ভেজে তারপরে ভর্তা করব। তবে এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। কাঁচা পেঁয়াজ আমাদের বাসার ভর্তার সাথে কেউ খেতে চায় না। আর কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা খুব অতি সহজে নষ্ট হয়ে যায়। আর আমি যেভাবে ভর্তাটা তৈরি করব সেই ভর্তাটা আপনারা 3 দিন রেখেও খেতে পারবেন, একদম নষ্ট হবে না। নর্মাল ফ্রিজে রেখে দিলে 3 দিন খাওয়া যাবে। অনেক সময় আলু ভর্তা দেখা যায় একবেলার জায়গায় আরেকবেলা খাওয়া যায় না, একদম নষ্ট হয়ে যায়। তবে আমি ভর্তাটা বানানোর সময় কোনো প্রকারে হাত লাগাবো না, শুধু এই আলুটা একটু ছুলে নেব, তখনই হাত লাগাবো। আর কোনোভাবেই হাত লাগাবো না, কারণ হাতে প্রচুর ব্যাকটেরিয়া আছে। হাত দিয়ে যদি ভর্তাটা করা হয় তাহলে ভর্তাটা অতি দ্রুত নষ্ট হয়ে যায়। তবে বন্ধুরা, আলুটা ছুলে নিচ্ছি অফ ক্যামেরায়, আপনারা সঙ্গে থাকুন। কারণ আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আসি, আর এক হাত দিয়ে তো আলু ছোলা দেখা যাবে না। আলু আমরা সবাই ছুলতে পারি, তাই না বন্ধুরা? আর এখন আমি আলুটা ছুলে নিয়ে আসতেছি। সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, সবগুলো আলু একদম খুব সুন্দর করে ছোলাটা ফেলে নিয়েছি। এখন আমি আলুটা ম্যাশ করে নেব, ম্যাশ করে তারপরে শেয়ার করব। তাহলে এখন আমি আলুটা ম্যাশ করে নিচ্ছি। আলুটা ম্যাশ করে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এখানে অনেকটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আলু ভর্তায় যে লবণটা লাগবে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচটা খুব সুন্দর করে আস্তে করে জাল দিয়ে ভেজে নেব। ওদিকে পেঁয়াজটা হতে থাক আর আমি এদিকে আলুটা একটু ম্যাশ করে নিচ্ছি, কারণ ম্যাশার দিয়ে ম্যাশ করলে না খুব দ্রুত হয়ে যায় আর এখানে কোনো গোটা গোটা থাকে না। আর ভালো করে ম্যাশ করে নিলে ভর্তাটা খেতে দারুণ লাগে। তাই বন্ধুরা, এক হাত দিয়ে কিন্তু মোবাইল ধরে আছি আর এক হাত দিয়ে কিন্তু ম্যাশ করছি, তাই কিন্তু ফোনটা একটু কাঁপছে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার বাসায় যে খাবারটা আমরা পছন্দ করি সেই খাবারগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি সেই খাবারগুলো আপনাদের কাছে ভালো লাগে। প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তবে সবাই একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে নিয়ে যেতে সাহায্য করবে নতুন বন্ধুদের কাছে। তাই সবাইকে বলছি, সবাই একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন। আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি সবগুলো। আর এদিকে আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে মরিচের সাথে লবণের সাথে মিশিয়ে দিচ্ছি, তাহলে খুব দ্রুত। আর জালটা একদম কমানো আছে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তেলের পরিমাণটা তো কম দিয়েছি, যেহেতু আমি ভর্তা করার পরে যখন নামাবো তখন একটু সরিষার কাঁচা তেল দিয়ে নামাবো, এর জন্য তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। এভাবে হতে থাক বন্ধুরা। এই যে সম্পূর্ণ ম্যাশ করা হয়ে গেছে, খুব সুন্দর করে কিন্তু ম্যাশ করে নিয়েছি। আর এইভাবে মাটির এই ম্যাশারটা ভীষণ ভালো, আর এটা কিন্তু একদম অল্প সময়ের ভিতর হয়ে যায়। এদিকে দেখুন পেঁয়াজটা থেকে জল ছেড়ে দিয়েছে, কারণ পেঁয়াজ থেকে তো একটু জল বের হয়।
এখন আমি একটু জালটা বাড়িয়ে দিচ্ছি, যেহেতু আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। তাহলে খুব পেঁয়াজটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, যেহেতু জল বের হয়ে গেছে। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য একটু হলুদ। অফ ক্যামেরায় হলুদটা দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, একটু পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজের কালারটা তাহলে খুব সুন্দর দেখা যাবে। এই যে দেখুন, পেঁয়াজের কালারটা ভীষণ সুন্দর লাগছে না? এখন আমি জাল দিয়ে উল্টে পাল্টে আরেকটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর একদিকে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে তুলে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুগুলো এই যে দিয়ে দিলাম, আমি কিন্তু কোনোভাবে হাত থেকে ধরিনি। এখন আমি পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মিশিয়ে দেব। এই যে দেখুন, চামচ দিয়ে কিন্তু সব তুলে নিয়েছি, আর এই যে সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এখন একটা চামচ দিয়ে পেঁয়াজ মরিচ সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে, আর কালারটা কিন্তু জাস্ট অসাধারণ আসছে একটু হলুদ দেওয়ার কারণে। এখন আমি নেড়ে চেড়ে আরও 2 মিনিট একটু ভেজে নেব। এই ভর্তাটা কিন্তু 2-3 দিন নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না। অনেক সময় দেখা যায় আলু ভর্তা এক বেলার জায়গায় আর এক বেলা থাকে না, নষ্ট হয়ে যায়। বন্ধুরা, এই যে দেখুন, আমার আলু ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আরও 2 মিনিট আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। সম্পূর্ণ জায়গায় কিন্তু এই পর্যায়ে দিয়ে দেব আমি একটু সরিষার তেল। সরিষার তেলটা নিয়ে একদম নামিয়ে নেব। চুলার জালটা অফ করে দিয়েছি। এই পর্যায়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর আলু ভর্তায় কাঁচা সরিষার তেল না দিলে ভালো লাগে না খেতে। এখন আমি এই যে চামচটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। চুলা কিন্তু অফ আছে বন্ধুরা, এটা চুলাটা অফ রেখেছি যাতে সরিষার তেলের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন সম্পূর্ণ চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এটা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে নামিয়ে নিচ্ছি। যেটা এভাবে নিচ্ছি সেটা কিন্তু ধরবো না, আর যেটা এই যে সকালে খাবো সেটা আপনাদের আমি হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি আর আপনাদের মাঝে দেখাচ্ছি। এটা শুধু পরিবেশন করার জন্য। আজকে থাকছে মজাদার কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা। কাঁচামরিচ পেঁয়াজ ভেজে একদম মজা করে ভর্তা বানিয়ে নিলাম। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ জমে যাবে। আর এইভাবে কে কে আলু ভর্তা খেয়েছেন অবশ্যই জানাবেন। আমাদের বাসার ভীষণ প্রিয় এইভাবে আলু ভর্তা। আমাদের বাসার খাবারটা আমরা 3 জনে যে ধরনের খাবার পছন্দ করি সেই খাবারটাই আপনাদের সাথে রান্না করে পরিবেশন করে শেয়ার করি। আশা করছি ভীষণ ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কাঁচামরিচ সঙ্গে রাখতে পারেন। আর এইভাবে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অ্যাসিডিটি কমে যায় এবং বাড়ে না। আর কাঁচামরিচ কিন্তু প্রচুর ভিটামিন সি আছে, তাই আমরা সবসময় চেষ্টা করব কাঁচামরিচ খাওয়ার এবং কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করা এবং কাঁচামরিচ দিয়ে ভর্তা তৈরি করা। ওকে বন্ধুরা।